আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব সূরা ফাতিহা পড়ে হাতের বুড়া আঙ্গুলে ফুঁক দিন, যে কেউ বশ হবে ইনশাআল্লাহ। মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা এই আমলটি শিখে আমলটি করবে সকলের সমস্যা সমাধান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনের প্রতি যার অগাধ বিশ্বাস আছে, কোরআনের প্রতি যার মহাব্বত আছে, আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস আছে, আমলটি শুধুমাত্র তাদের জন্য। আমলটি কোরআনের আমল, পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত আমল। সূরা ফাতিহা পড়ে আপনার বুড়া আঙ্গুলে ফুঁক দিন, অতঃপর আপনি যার নাম নেবেন সেই আপনার গোলাম হয়ে যাবে, আনুগত্যশীল হয়ে যাবে। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মধ্যে আলোচনা করার হবে। ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যার নাম নেবেন সেই আপনার অনুপ্রেরণা হয়ে যাবে, আপনার কথা মানবে, আপনার মনের মতোই সব কিছু হবে। কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে ইনশাআল্লাহ। পান করানোর প্রয়োজন হবে না, শুধু ওয়াজিফাটি করতে 5 মিনিট সময় লাগবে। ঘরে বসে বসে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক পাওয়ারফুল ওয়াজিফা সূরা ফাতিহা, অনেক ফজিলতপূর্ণ সূরা, কুরআনুল কারীমের প্রথম নম্বর সূরা। এই সূরার ছাড়া নামাজ হয় না। এই ওয়াজিফাটি বরকত যে আপনার হয়ে যাবে, যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে, মারামারি করে, আপনার কথা মানে না, আপনাকে কষ্ট করে এই আমলটি করবেন, সে আপনার কথা মানবে। আপনার যেভাবে বলবেন সেইভাবে কাজকর্ম করবে। যদি কোথাও বিবাহ করতে চান কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছে না, কোনো বাধা প্রতিবন্ধকতা রহিয়াছে, তখন এই ওয়াজিফাটি করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা পরিবারের যারা রাজি না, অন্যদেরকে রাজি করানোর জন্য এই ওয়াজিফাটি করতে পারেন ইনশাআল্লাহ। আপনার উদ্দেশ্যকে ব্রেন রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এছাড়া যদি আপনার শাশুড়ি অথবা ননদ অথবা অন্য কোনো আত্মীয় আপনার সাথে বাড়াবাড়ি করে, আপনাকে কষ্ট দেয়, আপনি তখন এই ওয়াজিফাটির দ্বারা তাকেও আপনার অনুগত্য বানাতে পারেন। অর্থাৎ আপনার কথা মানবে, আপনাকে ভালোবাসবে,
আপনি আপনার সকল জায়েজ বিষয় তাদেরকে মানাতে পারবেন। যে সমস্ত মা বোন শ্বশুর বাড়িতে থাকেন, সকল কাজ কর্ম করেন, সকলকে ইজ্জত করেন, প্রত্যেকের দেখা শোনা করেন, কিন্তু ওর পরেও আপনার ইজ্জত সম্মান নেই। ননদ শাশুড়ি দেবর শ্বশুর কেউ আপনারকে ইজ্জত করে না, আপনি আপনার কথা শুনতে চায় না। যদি আপনি তাদেরকে কোনো কথা রাজি করাতে চান, এই আমলের বরকতে আপনি তাদেরকেও আপনার কথা মানাতে পারবেন ইনশাআল্লাহ। যে কেউ আপনার কথা মতো উঠবে, কথা মতো বসবে, অনুগত্যশীল হয়ে যাবে, মোট কথা যে কোনো জায়েজ উদ্দেশ্যের জায়েজ বিষয়, জায়েজ কোনো কথা মানাতের জন্য এই ওজিফাটি যে কোনো ব্যক্তির জন্য করতে পারেন না। জায়েজ কোনো কাজে এই ওজিফাটি করা যাবে না। ওজিফাটি কিভাবে করবেন? এই ওজিফাটির পুরুষ এবং মহিলা যে কেউ করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, অথবা যে কোনো নামাজের পরেও করতে পারেন। ওজিফাটি একা একা করবেন, সেখানে কেউ ডিম্বা করবে না, সম্পূর্ণ ইয়াকিনের সাথে করবেন ইনশাআল্লাহ, ভালো কাজ হবে। সন্দেহের সাথে করলে কোনো কাজ হবে না। সর্বপ্রথম ওজিফাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে মিলিয়ে 7 বার করে পড়বেন। অতঃপর 7 বার তারপর দরুদ শরীফ পড়বেন। শুধু তাই নয়, আদু আসরে মাওলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়ার পর আপনি পড়বেন, এমন ঘরে যাবিরে মন, সেই ঘরে নাই ঠিকানা। অতঃপর আপনার ডান হাতের বুদ্ধ অঙ্গলে ফুঁক দিন, যাকে আনুগত্যশীল বানাতে চান, যার মনে আপনার মোহাব্বত পয়দা করতে চান, আপনার কথা মানাতে চান, তার নাম 3 বার উচ্চারণ করে আপনার আঙ্গুলে ফুঁক দিন। অতঃপর আঙ্গুল বন্ধ করে নিন, তারপর দেখতে পারবেন। অতঃপর বিসমিল্লাহ সহকারে 40 বার সূরা ফাতিহা পড়ুন। বড় আঙ্গুলের পর অবশিষ্ট যে 4 আঙ্গুল থাকবে, প্রতি আঙ্গুলে 10 বার করে সূরা ফাতিহা পড়ুন আর আঙ্গুল বন্ধ করে নিন। প্রথমে শাহাদাত আঙ্গুলে 10 বার পড়ুন।
আপনি তারপরে দেখতে পারবেন আল্লাহ তাআলার অশেষ মহাব্বতের। এখন পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার পড়ুন মিলিয়ে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين অতঃপর পরের আঙ্গুল এভাবে কঠিন আঙ্গুলে 10 বার করে পড়ুন আর হাতের মুড়ি বন্ধ করে নেন। 40 বার সূরা ফাতিহার পরে হাতের মুঠি বন্ধ করে পুনরায় আবার ওই ব্যক্তির নাম একবার উচ্চারণ করে হাতের মুঠিতে ফুঁক দেন। জিহ্বাটি যখন করবেন আপনার, তখন যার জন্য করবেন তার দিকে খেয়াল করবেন। এইভাবে খেয়াল করবেন যে সে ব্যক্তি আপনার সামনে উপস্থিতি আছে। আপনি আপনার মুঠি সেই দিকে ছুঁড়ে মারুন, যেমন কোনো বালু মিষ্টি থেকে ছুঁড়ে মেরেছেন। আমলটি শেষ করে আবার 7 বার পড়ুন দরুদ শরীফ পড়ুন। তারপর আল্লাহ তাআলার অশেষ নিয়ামত দেখতে পারবেন। যার জন্য করবেন সের কাছে হোক অথবা দূরে হোক অথবা ঘরে হোক, এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। কাজ হয়ে যাবে। স্বামী যদি কাজ করে মারি করে কথা না মানে কষ্ট দেয়, ইনশাআল্লাহ ওই আমলের বরকতে স্বামী আপনার কথা উঠবে আর বসবে, আপনাকে মহাব্বত করবে। 5 ওয়াক্ত নামাজ যথাসম্ভব আদায় করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে বেশি ফায়দা পাবেন। অশেষ মেহেরবানিতে এই আমলটি করবেন, মহাব্বতে আপনি করবেন, অবশ্যই ফল পাবেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে আল্লাহ তাআলার কাছে বিদায় নিচ্ছি।